হাই ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম তারাপীঠ, আর সেখান থেকে যাব দেওঘর। কেন কি আমার সার্জারির পর অনেক দিনই মনে মনে ভেবেছিলাম, আর আগেরই একটা মানসা করা ছিল যে তারাপীঠে আর দেওঘরে গিয়ে পুজো দেব। তো একই পথে আগে তারাপীঠে যাব, ওখানে পুজো দিয়ে একটু লাঞ্চ করে তারপরে দেওঘরের রওনা দেবো। এখান থেকে বিশেষ কিছু দূর নয় আমাদের এখান থেকে। তো সকাল সকাল একদম অনেক ভোরে উঠে সকাল সকাল বেরিয়েও গেছি, আর অলরেডি তারাপীঠে আমরা পৌঁছেও গেছি। এবার মন্দিরের দিকে যাব। মন্দিরে যথেষ্ট এত সকালে পৌঁছেও মনে হচ্ছে যেন অনেক ভিড়। ভেতরে গিয়ে দেখি কতখানি ভিড় আছে। আমাদের যে পান্ডা রয়েছে তাকে আগে থেকেই ফোন করে বুক করে রেখেছিলাম। তো এবার প্রসাদগুলো নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে যাব। দেখুন কি আশ্চর্য, আমরা ভিআইপিতে রয়েছি আর এখনও মনে হচ্ছে 1-1.5 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে, তার আগে হয়তো পুজো দিতে পারবো না। আর এখানে এসেই এখন বাজছে 8টা, সকাল 8টা, আর কি অসম্ভব রৌদ্র। আর এইভাবে বাচ্চাগুলো পুরো অস্থির হয়ে গিয়েছে, দাঁড়াতে পারছে না, আর অসম্ভব ভিড় আর গাদাগাদি। তো যাই হোক, পুজোটা দেওয়া হলো। এবার আমরা লাঞ্চও করে নিয়েছি, এবার বেরিয়ে গিয়েছি দেওঘরের উদ্দেশ্যে। রাস্তা এখন মোটামুটি বাজছে দুপুর 1টা-1.5টা বাজছে। আমাদের হয়ে গিয়েছিল 11:30 অবধি লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে পুজো দিলাম আর সকাল 8টা থেকে দিয়ে এবার এখন দেওঘরের রওনা দিয়েছি। আর দেখুন কি সুন্দর চারিদিকে, রাস্তায় যেতে যেতে দেখছি পলাশ ফুল, যেদিকেই তাকাচ্ছি পলাশ ফুলের গাছ দেখে আর স্থির রইলাম না। বললাম কি যে একটুখানি এখানে দাঁড়াও, কিছু ফটো তুলি, দেখতে খুব ভালো লাগছে ভিউটা। আর এখন দুপুরবেলা রাস্তাটা একদম পুরোপুরি ফাঁকাই ছিল, তো কিছুক্ষণ দাঁড়ালাম রোড সাইডে, দিয়ে কয়েকটা ফটোও তুলে নিলাম। দেওঘর ঢুকে গেছি, পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা তিরকুট পাহাড় সেটা অলরেডি দেখা যাচ্ছে। এই যে দেখুন, পুরো দেখা যাচ্ছে তিরকুট পাহাড়টার। আর আমরা চলে এসেছি, আর এটা ছিল আমাদের হোটেল। আর হোটেলে ঢুকে আগে লাগেজ ট্যাগেজ সব সেট আপ করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি সারাটা দিন, আর ভালো লাগছিল না। যে আগেই ভেবেছিলাম যে আজকের দিনটা পুরো রেস্ট নেব, কেন কি কালকে ভোরবেলায় উঠে আবার পুজো দেওয়া, বাবার মন্দিরে পুজো দেব, তারপরে আবার আমাদের গুরুদেবের আশ্রমে, অনুকূল ঠাকুরের আশ্রমেও যাওয়ার ছিল। তো এখন আর কিচ্ছু ভালো লাগছিল না, ভাবলাম যে তাড়াতাড়ি কখন একটু ফ্রেশ হয়ে আগে শোবো। তো এখন বাজছে ভোর 5:30। আমি স্নান টান করে অলরেডি টোটোতে বসে গিয়েছি, কেন কি গাড়ি নিয়ে যাওয়া যাবে না। পুরোহিত মশাই বলছে, যিনি পান্ডা আছে আমাদেরকে পুজো দেওয়া হবে, বললো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, টোটোতে করেই যেতে হবে। তো ওদেরকে নিয়ে যায়নি, এত ভোরবেলা ওরা উঠতেও পারেনি। তো আমরা দুজনে স্নান টান করে রেডি হয়ে পুজো দিতে চললাম। আর এখন সকাল 6টা বাজছে, আর চারিদিকে কি ভিড় আমি ভাবতেও পারছি না যে আমরা ফার্স্ট আওয়ারে পুজো দিতে এসেও আমাদেরকে এতটা ভিড় দেখতে পাবো, তাও আবার এই অফ সিজনে। তো তাড়াতাড়ি করে আগে মন্দিরে ভেতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগে আমাদের যিনি পান্ডা আছে উনি যাচ্ছেন আর আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে, আর বললো কি যে আপনাদেরকে ভিআইপিতেই আবার দাঁড়াতে হবে, কেন কি মোটামুটি 1.5 ঘন্টার ওপর লেগে যাবে পুজো দিতে। আর তবুও ভিআইপিতে টিকিট তো কাটলাম, কিন্তু ভিআইপিতে টিকিট কেটেও যা লাইন দেখলাম, আমি ভাবছি যে এত ঠাকুর এত ভোরবেলায় এসেও এতটা লাইনে দাঁড়াতে হবে, সে কোনো ব্যাপার না, বাবার ধামে এসেছি, এটুকু কষ্ট তো করতেই হবে। কিন্তু মাঝে মধ্যেই আমার ভয় লাগছিল যে পেছন থেকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় আমার পিঠে, আমার ওইটাই শুধু ভয় লাগছিল। কিন্তু খুব ভালো করে আমার হাজব্যান্ড পেছন থেকে গাইড দিয়ে রেখেছিল, আর সামনে পান্ডাটাও ছিল, তো কোনো ভয়ের কিছু ছিল না। লম্বা লাইন অতিক্রম করে একের পর এক যেতে যেতে মোটামুটি প্রায় 1 ঘন্টাই লেগে গেল। আর খুব সাবধানে ভেতরে ঢুকে খুব ভালো করে বাবার মাথায় জল ঢালতে পেরেছি, এতেই শান্তি। এবার জল দিয়ে নিচে পুজো আছে, সেই ধাগার পুজোটা হবে। এই যে এইভাবে ঘুরে ঘুরে লাইনটা আসছে, দিয়ে একটা জায়গায় এসে ভিআইপি আর জেনারেলটা পুরো মিট আপ হয়ে গিয়ে এক জায়গায় হয়ে যাবে।
সেই শিব পার্বতীর মিলন ধাগার পুজোটা করবো। আর পুজোটা করার পর সেই পুজো শেষ হয়ে গেলে এই ধাগাটা শিবের মন্দির থেকে পার্বতীর মন্দির পর্যন্ত পুরো তক্ষুনি পান্ডা উঠে গিয়ে বেঁধে দেবে। তো শিব মন্দির থেকে পুরো পার্বতী মন্দিরের কাছে পর্যন্ত চলে এসেছি। এবার এই ধাগাটা পার্বতী মন্দিরের ওপরে চূড়ায় বেঁধে দেওয়া হবে। এবার পান্ডা বললেন কি যে এবার আপনি আপনাদের মনস্কামনা অনুযায়ী এখানে মাথা ঠুকে ভালো করে প্রণাম করে নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে দিন। তো তাই পান্ডার কথা মতো তাই করলাম। দিয়ে পুজো টুজো শেষ হলেই আমরা আগে প্রথমে চলে যাব প্রসাদ নিয়ে সোজা হোটেলে, কেন কি গলা একদম শুকিয়ে গিয়েছে সকাল থেকে এতখানি লাইনে দাঁড়িয়ে, আর প্রচণ্ড গরম আর এত ভিড়, মানে এত জল পিপাসা পেয়েছে, আগে গিয়ে জলটা খাবো। তো জল টল খেয়ে হোটেলে এসে আগেই ব্রেকফাস্টে করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট করে নিয়েই একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে যাব আমাদের গুরুদেবের মন্দির, আর তারপরে সন্ধেবেলায় যাব মলে। তো আমরা মলে চলে এসেছি, মলে কিছুক্ষণ শপিং করে এখন ডিনারের জন্যও এসেছি। তো ডিনার করলাম, আমি তো বললাম আমি রুটি খাবো, আর বাকিরা নিজেদের মতো নিজের ইচ্ছে অর্ডার দিল। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।